হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এবং খুবই একটা কষ্টকর। এই ভিডিওটা খুব একটা দুঃখজনক। এটা জাফরাবাদ ৪ নং ওয়ার্ডবাসীর জন্য সবচেয়ে বেশি দুঃখজনক একটা কষ্টকর বিষয়। এই যে আমাদের যে খাল রয়েছে, দেখেন ইতিমধ্যে কিন্তু আমার পিছনে দেখতেছেন, যিনি একজন প্রায় ২ থেকে ৩ কিলোমিটার হবে, সেই ৩ কিলোমিটার দূরে নদী রয়েছে, সেখান থেকে খাবারের পানি সংগ্রহ করে আনছে এবং সে নিজে গোসল করে আসছে। আমাদের এবং শুধু শত শত লোক আজকে শুক্রবার সবাই হচ্ছে দ্রুত চলে আসবে এবং আমরা দ্রুত যাচ্ছি। আজকে আপনাদের সম্পূর্ণ কষ্টকর বিষয়টা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আমাদের বাসা থেকে নদী হচ্ছে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার। দেখেন আমাদের খালের বর্তমান অবস্থা। আচ্ছা, এদিকে একটু রৌদ্র, এদিকে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু এগুলো ময়লা পানি, যেখানে পানি নেই, জায়গায় জায়গায় গর্ত ভরে গেছে। এর মধ্যে কিন্তু অনেকে এই যে সবাই হচ্ছে এই আরিয়ালখা নদী থেকে গোসল করে চলে আসতেছে আর আমি যাচ্ছি। খুবই একটা দুঃখজনক বিষয় এবং খুবই একটা কষ্টকর বিষয় আমাদের ৪ নং বাসীর জন্য। বর্ষার শেষ হলে এবং যখন শীতকাল আসে তখন আমাদের এই খালটি শুকিয়ে যায়। আমাদের খালের যেই মেইন মেন নদী থেকে জয়েন্ট রয়েছে, খালের মুখ, সেই মুখটি অনেক উঁচু হয়ে গেছে, যার ফলে এখন পানি আসে না এবং জায়গায় জায়গায় অনেক উঁচু আছে, যার ফলে অনেক কষ্ট হয় এবং খালের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। প্রায় আনুমানিক ৫ বছর হবে এই খালটি খনন এবং পরিষ্কার করা হয় না, যার ফলে প্রতিবারেই আমাদের এই ভোগান্তিতে পড়তে হয়। যখনই বর্ষা শেষ তখনই হচ্ছে আমাদের খালে পানি শুকিয়ে যায়। এর ফলে প্রায় ২ থেকে ৩ কিলোমিটার হবে আমাদের নদীতে যেতে হয়। তাই সুতরাং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের এই খালটি দ্রুত খনন করে দিবেন। কারণ দেখেন কি যেন কষ্ট করতে হয়। এই খাল নদী থেকে শুধু যদি এরকম অপশন থাকতো যে শুধু পুরুষে গোসল করবে বা নারীদের আসার দরকার নাই, তাহলে একটা কষ্ট করে যাওয়া যেত। কিন্তু দুঃখজনক বিষয়, এখানে আমাদের মা বোনদের সবারই আসতে হয়। কারণ গোসল বাড়িতে করা যায়, কিন্তু খাবারের পানি, রান্নার পানি সংগ্রহ করার জন্য এই নদী থেকে নিতে হয়। বাট আমাদের এখানে আমাদের কলের পানি ওরকম ভালো হয় না, এই জন্য ওই পানিতে রান্না করা যায় না। তাই দেখেন অনেকের বাড়িতে পুরুষ নেই, তারা বাইরে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে, তাই অনেকে আসে। আর যাদের বাসায় পুরুষ আছে তারা ওরকম দেখছেন তো মাথায় করে নিয়ে গেছে, অনেক হাতে করে বোতল করে নিয়ে যায়, এখন এভাবে নিয়ে নিতেছে। এই স্মার্ট বাংলাদেশ যুগে এসেও এভাবে আমাদের পানির কষ্ট করতে হয়, এটা খুবই একটা দুঃখজনক বিষয়। আমি যারা আমার ভিডিওটা দেখেন সবাই একটাই কথা বলতেছি, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যে কত ভোগান্তিতে যেন আমরা আছি এটার কোনো ধারণা নেই। খুবই দুঃখজনক। এবং যদি এরকম কোনো অপশন থাকতো যে আপনার নদী থেকে যাতায়াতের যদি কোনো রাস্তা থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা গাড়ি দিয়ে খাবারের পানি সংগ্রহ করে নিয়ে যেতাম, রান্নার পানি। কিন্তু আমরা যেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখেন দুই পাশে হচ্ছে এখানে চক, বেরির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আপনি ভিডিওটা তো দেখতে পাচ্ছেন। এই পাশে সরিষা বনছে, এই পাশে কালিজিরা, এভাবে নদীর পার পর্যন্ত সেম একই রাস্তা। এইভাবে আমাদের হেঁটে হেঁটে যেতে হয়। তাই আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মেম্বার, চেয়ারম্যান বা যারা দায়িত্বে রয়েছেন, আপনারা আমাদের এই খালটি দ্রুত খনন এবং পরিষ্কার করে দেন। না হয় আমরা যে এই ৪ নং ওয়ার্ডবাসী যে ভোগান্তিতে আছি, এর প্রতিফল ভালো হবে না। এর
প্রতিফলন খারাপ হবে। মানুষ এভাবে কষ্ট করবে, আপনারা আমাদের ভোটের মাধ্যমে মেম্বার চেয়ারম্যান হবেন, আর আপনাদের ভোট শেষ আমাদের ভুলে যান। বিষয়টা খুবই একটা দুঃখজনক, এটা মানতে পারবো না। এরকম হলে তো ভোট দেওয়া পসিবল না। ভোট না দিয়ে ঘরে বসে থাকা উচিত। কারণ এই স্মার্ট বাংলা যুগ এসে আপনি বোঝেন যে কতটা কষ্টে এই কথা বলতেছি। দেখেন, আজকে শুক্রবার, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পাড়ে। শুধু এটা নয়, সবাই একইভাবে কষ্ট করে যাচ্ছে। খুবই একটা দুঃখজনক বিষয়। এর কষ্টের কোনো কমতি নেই। এই যুগে এসেও দেখেন সবাই কষ্ট করতেছে। যাতায়াতের রাস্তা ভালো থাকতো একটা কথা। এতক্ষণ দেখছেন আপনার শুকনায় পাড়া আছে, দুই পাশে বের দেখেন, একটু কিন্তু মা বোনরা গোসল করে এখান থেকে পানি নিয়ে গেছে। এই ভিডিওতে আমি সব কিছু তুলে ধরেছি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, বাট ওই ভিডিওতে আমি একটু লেট করে আসছি, এই জন্য কাউকে পাইনি। আজকে এই ভিডিওতে দেখেন কীভাবে পানি টেনে নেয় এবং গোসল করতেও আসে, সব একই ভিডিওতে তুলে ধরলাম। এখন যেখানে আছি, এতক্ষণ তো শুকনায় পাড়ে আছি, এখন দেখেন যে ধান ক্ষেত, দুই পাশে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের আইল দিয়ে যেতে হয়। যখন এই ধান ক্ষেতের ভিতরে বেশি পানি হয়ে যায়, তখন এই পানাটা পুরো ডুবে যায়, তখন পিচ্ছিল মানে এটা পেছল হয়ে যায়। মুরব্বীরাও আসে এখানে গোসল করতে, সবারই কিন্তু কষ্ট হয়। সুতরাং আপনারা খাল কেটে দেন, আর না হয় নদীর পাড় থেকে আমাদের একটা রাস্তা করে দেন, যাতে আমরা গাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন। এবং আরেকটু দেখাই, নদীর পাড় চলে আসছি, দেখেন এখানে কত লোক গোসল করে, সেটাও আমি আপনাকে দেখাবো। বাট এটা পাবলিক প্লেস, এটা খুবই দুঃখজনক, বাট এটা দেখাতেও মন চায় না। সবাই গোসল করতেছে। তাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।